আসসালামু আলাইকুম। আইমা কুকিং রেসিপি চ্যানেলে তোমাদেরকে সব স্বাগত। আজকে আমি তোমাদেরকে ভাত ভাজা করে দেখাবো, কিভাবে ভাজা করতে হয় সেটাই দেখাবো। আজ দুটো রেসিপি হবে, চিকেন হবে, ভাত ভাজা হবে, আর চিকেনে পাতলা ঝোল হবে আলু দিয়ে। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল ঢেলে দেবো। আলু দিয়ে দেবো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। একে একে সব দিতে থাকবো। আলুটা একটু লাল লাল হোক। বন্ধুরা, আলুটা লাল লাল হয়ে গেছে, দেবো টমেটো, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। তো ঢেলে দেবো একসাথে। এটা একটা ডিম ভেঙে দেবো। ছোলার ডাল ভেজানো হয়েছিল, সেদ্ধ করে নিয়েছি, এটাও ঢেলে দেবো। এটা হয়ে গেছে, ভাতটা এবারে ঢেলে দেবো। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি ভাত যদি বেশি থাকে, এরকম যদি রয়ে থাকে, এইভাবে ভাজা করে খাবেন, দারুণ লাগবে, দারুণ। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, এটা পুরো হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসছে দেখুন। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেয়ে দেখবেন। এটা কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব ভালো একটা খাবার এটা। 10টা টিফিন হয়ে গেছে, এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, খেতে দারুণ লাগবে। বন্ধুরা, চিকেনটা আনা হয়েছে, চিকেনটা ধোয়া হয়েছে, ওটা দেখানো হয়নি, একটু দেরি হয়ে গেছিলো। এখন চিকেনটা মাখিয়ে নেবো হলুদ দিয়ে, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সরিষার তেল একটু ঢেলে দিলাম, দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। তো চলে বন্ধুরা, এটা মাখিয়ে নিয়েছি। তেল ও হলুদ দিয়ে মাখিয়ে রাখলে
আর যেটা গ্যাস থাকে সে গ্যাসটা কেটে যায়। চলেন, কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল ঢেলে দেবো। মাংসর আলুটা লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতন লবণ, একটু হলুদ গুঁড়ো কালারটা আসার জন্য। বন্ধুরা ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন আমাদের গাছ থেকে কুল পাড়া হয়েছে, কি বড় বড় কুল দেখুন। এটা খেয়ে দেখি কেমন লাগে। কুলটা বেশ টেস্টি, টক মিষ্টি, দারুণ খেতে। দেখুন বন্ধুরা কুলে কত ফাঁস, বীজটা পুরো একদম ছোট্ট মতন একেবারে। কুলটা হেভি টেস্টি খেতে। যদি খেতে চান কমেন্ট করুন, আমাদের বাড়িতে আসুন। একটু নাড়াচাড়া করে নিই। আর ওটাও হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাসনটা দিয়ে এটা ঢেলে হয়ে গেছে আলুটা, এবার তুলে নেব। তুলে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেজপাতা, আলু ভাজার তেলে আর একটু তেলটা দিয়ে দেবো, সরিষার তেল। দেবো 3টে এলাচ, তেজপাতা গাছ থেকে তুলে নিয়ে আসা হয়েছে, দিয়ে দেবো। আর চিকেনটা দিয়ে দেবো। ঢাকাটা লাল লাল করে একটু করে নেবো, ভেজে নেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু বিরিয়ানির মশলা দিয়ে পেস্ট করে নেব। এবার দেবো পেঁয়াজ কুচি,
আদা রসুন দিয়ে নাড়াচাড়া করব। এইভাবে একদিন চিকেন রান্না করে খেয়ে দেখবেন, হেভি টেস্ট লাগবে। ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দেবো। এইভাবে এবারে কষতে থাকবে। দেখুন লাল লাল করে কষা হয়ে গেছে। এবারে চিকেনের আলুটা ঢেলে দিয়ে আবার কষতে থাকবে। এইভাবে রান্না করে মানে একদিন করে দেখবেন, হেভি টেস্ট লাগবে। এইভাবে রান্না করলে যে অনুষ্ঠান বাড়ির যে ডেকে রান্না হয় সেরকম টেস্টি লাগবে খেতে। বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা এসছে। দেখুন মাংস আলুর আর সব কত সুন্দর কালার এসছে। কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর জলটা দিয়ে দেবো। এর জলটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা জলটা ঢেলে দিচ্ছি। কত সুন্দর কালারটা দেখুন, খালি খুব সুন্দর এসছে কালারটা। এবারে ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে এবার জোরে জোরে জাল দেবো। দেখি কেমন কি হলো। হয়ে এসছে, আর একটু বাকি আছে। চিকেনের পাতলা পাতলা ঝোল আর একটু বাকি আছে। রান্না হয়ে গেছে। নামানোর সময় একটু আমি বিরিয়ানি মশলা দেবো। হয়ে গেছে, ঢেলে নেবো এবারে। দেখুন বন্ধুরা রান্না হয়ে গেছে, লাল লাল ঝোল একেবারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। বন্ধুরা আমার নতুন চ্যানেল, আমাকে একটু সাপোর্ট করবে।